হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি নতুন একটি কোরিয়ান মুভির গল্প নিয়ে। মুভিটি শুরু হয় একটি ছোট্ট বাচ্চা পার্ক সেরিকে দিয়ে। সে ছোট্টবেলা থেকেই নিজেকে নিয়ে খুব ফোকাস ছিল। 5 বছর বয়সে সে প্রথম প্রপোজ করে তার প্রথম ক্রাশকে। ছেলেটা ছিল তার কাজিন এবং জায়গাটা ছিল কবরস্থান, যার ফলে তার সেই সম্পর্কটা টেকে না। এরপরে দেখা যায় যে 1 গ্রেডে থাকাকালীনই সে একটা প্রপোজ করে, যার ফলে ছেলেটাও তাকে হ্যাঁ বলে, কিন্তু পরের দিনই দেখা যায় যে ছেলেটা স্কুল ছেড়ে চলে যায়। এভাবেই ওর জীবন যাচ্ছিল। পরবর্তীতে যখন হাই স্কুলে যায়, ওর প্রতিবেশী ছেলেটাকে পছন্দ হয়, কিন্তু প্রতিবেশী ছেলেটা তো আবার ওর বোনকে পছন্দ হয়ে যায়, পার্ক হিউরিকে। পার্ক হিউরি ছিল অনেক সুন্দর, আর ইয়নসেরির চুলগুলা ছিল কোকড়া। সেটা নিয়ে সে খুবই হীনমন্যতায় ভুগত। আর এভাবেই সে তার ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল এবং নিজের দুঃখগুলো শেয়ার করছিল। দেখা যায় যে ওর সাথে একটা হ্যান্ডসাম ছেলের দেখা হয় সমুদ্র পাড়ে। ছেলেটির নাম ছিল কিমিন। যখনই ইয়নসেরি চিন্তা করে যে আমি আর কখনোই প্রেমে পড়বো না, তখনই ওর আসলে কিমিনের সাথে দেখা হয়ে যায়। কিমিনের সাথে পরের দিন যখন স্কুলে যাচ্ছিল তখন দেখা হয় এবং কিমিন ওকে হাইও দেয়। এই দেখে ওর ফ্রেন্ডরা বলে যে কি ব্যাপার, তুই ওকে কিভাবে চিনিস? বলে আরে আমি যেখানে সুইমিংয়ে যাই সমুদ্রে, ও সেম বিচেই যায়। ওরা দেখে যে রেজাল্টের বোর্ডে কিমিন টপ 100 স্টুডেন্টরা আবার নাইট স্টাডি করতে পারে। আর নাইট স্টাডি ক্লাসে কেউ প্রপোজ করলে সেটা সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যার কারণে সেরি তো যেতে চায়, কিন্তু সেরি তো পড়ালেখাতে খুবই খারাপ। সে তো কোনোভাবেই কিমিনের সাথে দেখা করতে পারবে না। এটা নিয়েও খুবই টেনশনে থাকে এবং কি করবে বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় ক্লাসরুমে ওদের টিচার ওদেরকে বলতে থাকে যে গত বছর তোমাদের যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেটা এই বছর আবার হবে, তার জন্য সবাই খুব খুশি হয়ে যায়। দেখা যায় যে কিমিন বাস্কেটবল খেলছে এবং ইয়নসেরি সেটাকে খুব অ্যাডমায়ার করছে। যখন ওরা ক্যান্টিনে যে কিমিনের নামেও একটা ড্রিঙ্ক রাখতে চায়, দেখে যে ওখানে অসংখ্য মেয়েরা অলরেডি রেখে দিয়েছে। এটা দেখে তোর মন খুবই খারাপ হয়ে যায় এবং ড্রিঙ্কসটা নিজেই খেতে থাকে। বের হয়ে দেখা যায় যে উইনজং নামের আরেকটা কোকড়া চুলের মেয়েও কিমিনকে পছন্দ করে এবং তারও কিমিনের প্রতি ক্রাশ আছে। এটা দেখে তো আমাদের সেরির খুব মন খারাপ হয় এবং ওদের দুজনের সিচুয়েশন অনেকটা একই রকম। পরের দিন বিচে যে আবার সেরি যখন কিমিনের জন্য ওয়েট করছে, কিন্তু কিমিন আসে না। এরপরও নিজেই একে একে সুইমিং করতে থাকে। তখনই আমাদের গল্পের মেইন লিডকে দেখা যায়, আমাদের হানিয়নসং। ও আসলে যখন দেখতে পাই যে আমাদের সেরির নেম প্লেটটা হাতে নেয়, তখনই ওর ড্রেস উড়ে যেতে চায়। ও ড্রেস বাঁচাতে যে বেচারা নিজেই পানিতে পড়ে যায়, কিন্তু ও তো সাঁতারই জানতো না, যার ফলে ও ডুবতে থাকে। এটা দেখে আবার সেরি ওকে বাঁচায়। পরের দিন দেখা যায় যে স্কুলে নতুন একটা স্টুডেন্ট এসেছে, যে কিনা ওদের থেকে 1 বছরের সিনিয়র ছিল। সে আর কেউ না, হানিয়নসক। এটা দেখে সেরি অনেক অবাক হয় এবং জিজ্ঞেস করে তোমার পায়ের এই অবস্থা কীভাবে হলো? আসলে ওর পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। তখন বলে আসলে কালকে সমুদ্রে পড়েই আমার পায়ে ফ্র্যাকচারটা হয়েছে। অন্যদিকে দেখা যায় যে ওর ফ্রেন্ডরা অনেক কিউরিয়াস হয়ে যায় যে তুই কীভাবে চিনিস ওকে? পরের দিন যখন স্কুল থেকে বাসায় যাচ্ছিল তখন ও ক্রাশ নিয়ে যাচ্ছিল আর ছাতা ধরতে পারছিল না। এটা দেখে আবার হানসেরির মানবতা জেগে ওঠে এবং ও ছাতা নিজেই ধরে। পরে দেখা যায় যে স্যার আবার দেখে ফেলে যে আমাদের সেরির নেম প্লেটটা নেই, এই জন্য আবার সেরিকে বকা দিতে থাকে। আর বলে স্যার আমি তো লাগিয়েছিলাম, পড়ে গিয়েছে, আমি ওটাকে কালেক্ট করে নিই। এরপরে দেখা যায় যে টিফিন টাইমে সবাই দৌড়ে টিফিনের জন্য ক্যান্টিনে যায়, কিন্তু আমাদের হানিয়নসক তো পায়ের জন্য ঠিকমতো তাড়াতাড়ি যেতে পারে না। কিন্তু আমাদের সেরি তো অনেক মানবিক, সে হানিয়নসকের জন্য খাবার এনে সার্ভ করতে থাকে এবং বলে যে দেখো আমি তোমাদেরকে হেল্প করেছি, এই জন্য তুমি কিন্তু আমাদের সবাইকে আইসক্রিম খাও। বাধ্যতামূলকভাবে হানিয়নসককে ওকে আইসক্রিম খাওয়াতেই হয়। অন্যদিকে দেখা যায় তখনই ওর পকেট থেকে নেম প্লেটটা বের করেছে, আর আমাদের সেরির ফ্রেন্ড ওকে আরেকটা নতুন নেম প্লেট বানিয়ে দিয়েছে। ও বলতে থাকে যে আমার নেম প্লেটটা কোথায় গেল? তখন ওর ফ্রেন্ডও উদ্ভট কথা বলতে থাকে যে হয়তো ছেলেটা তোর উপর ক্রাশ আছে যে নিয়েছে। এটা শুনে তো আমাদের হানিয়নসক ভয়ে নার্ভাস হয়ে আবার ওটা নিজের পকেটেই রেখে দেয়। এরপর দেখা যায় যে সেই মাথায় একটা ফুটবল লাগে, সেটা আর কেউ না, সেটা কিমিন মেরেছিল। এরপরেই ওকে সরি বলে চলে যায়। তখনই বলতে থাকে যে দেখছিস ছেলেরা তোর সাথে ফ্লার্ট করার জন্য তোর মাথায় হয়তো বল লাগাইছে। এটা আবার সেরির ফ্রেন্ডরা সেরিকে বলতে থাকে। এটা শুনে হানিয়নসক ন্যাচারাল একটা কমেন্ট করে যে আরে না, পছন্দ হয়তো করে না, ভুল করে হয়তো মাথায় লেগে গেছে। এটা শুনে আবার অবাক হয়ে যায়।
এরপরের সিনে দেখা যায় যে ওর ফ্রেন্ডরা ওকে এসে বলতে থাকে যে কুইনজংয়ের চুল পুরো স্ট্রেট হয়ে গেছে জানিস। এইটা দেখে তো সেরির মাথা নষ্ট হয়ে যায়। ও দৌড়ায় কুইনজংয়ের কাছে চলে যায়। যাওয়ার পরে জিজ্ঞেস করে, এই তুমি কোথেকে করছো? বলে, আরে নতুন যে পার্লারটা হয়েছে না ওখান থেকে করছি, 2,00,000 লাগছে। এটা শুনে সেরি বাসায় যে ওর সেভিংস চেক করে থাকে, সেটা তো অনেক দূরে ছিল ওর সেভিংসের থেকে। ও কি করবে, প্রতিদিন যা ওই পার্লারটার সামনে দাঁড়ায় থাকতো আর মন খারাপ করে চলে যেত। একদিন এমনই সময় দেখা যায় যে ওই পার্লার থেকে হানিয়নসক বের হচ্ছে আর পার্লারের যে লেডি ছিল তাকে মা ডাকছে। ওর তো মাথায় আকাশ ভেঙে পড়ে যায়, আরে হানিয়নসক পার্লারের এই লেডিটার মেয়ে। এরপরে তো হানিয়নসককে বার্টারিং করার চেষ্টা করে এবং ওর মার সাথে যে পরিচয় হয় বলে যে, দেখেন আন্টি, আমি ওর সম্পূর্ণ খেয়াল রাখবো, কিন্তু আপনি কিন্তু আমার হেয়ার স্ট্রেট করার জন্য একটু হেল্প করবেন। এটা শুনে হানিয়নসকের মাও খুশি হয়ে যায়, কারণ শহরটা তো হানিয়নসকের জন্য নতুন ছিল, যার কারণে হানিয়নসকের এখানে নিজেকে ঠিক করে নিতে একটু সময় লাগতেছিল। এরপরেই দেখা যায় যে হানিয়নসক ওর সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে আর আমাদের সেরিও তো অনেক ভালো হয়ে যায়। ওর ব্যাগ টানতে থাকে, ওকে সবসময় সঙ্গ দিতে থাকে, ওকে ভালো করে লেখাপড়া করতে থাকে, ওদের পার্লারের জন্য প্যাম্পলেট প্লি করতে থাকে। এটা দেখে তো আমাদের হানিয়নসক একটু অকওয়ার্ডই হয়ে যায়। একদিন এমনই সময় একসাথে ঘুরতে ঘুরতে বৃষ্টির মধ্যে সেরি সময় না পেয়ে ওদের নিজের যে বেসমেন্টের লাইব্রেরি ছিল সেখানে হানিয়নসককে নিয়ে আসে। হানিয়নসক দেখে বলে, আরে এটা কি? বলে, এটা তো আমাদের একটা লাইব্রেরি, এটা বাবা আর আমি আসি। তখন ওর বাবার কাপড় দেয় হানিয়নসককে চেঞ্জ করার জন্য। চেঞ্জ করার পরে ওকে আবার জোর করে কমিক্সও পড়াই। হানিয়নসক তো বই পড়া ছিল, কমিক্স পছন্দ করে না। সেই পাল্লায় পরে রাজি হয়ে যায়। তখন সিরি বলে যে, আসলে আমি কিমিনকে পছন্দ করি আর ওকে আমি প্রপোজ করতে চাই। পরের দিন দেখা যায় যে ক্রেয়ন্স বানাচ্ছে সবাই। আসলে এই ক্রেয়ন্সগুলো 10,000 বানিয়ে ওরা কিমিনকে প্রপোজ করার জন্য সেরিকে গিফট করবে। এটা দেখে হানিয়নসকের একটু জেলাস ফিল শুরু হয়ে যায়, কিন্তু তারপর হানিয়নসক হেল্প করতে থাকে সেরির কাজ বলা কথা। অন্যদিকে দেখা যায় যে সেরি ওর ক্লাসের টপার যে আছে তাকে পটাইতে থাকে যে, আচ্ছা তুমি আমার সাথে তোমার একটা দিনের ক্লাসটা চেঞ্জ করো, তাহলে আমি ওখানে যাই হিমিনকে প্রপোজ করবো। কিন্তু ওদের টপার তো অনেক বিরক্ত হয়ে যায় ওর প্যাম্পারে এবং ওকে বকতে থাকে যে, আরে তোমার মতো এই চেহারা, এই স্টুডেন্ট, এই চুলের মেয়েকে কে পছন্দ করবে? তোমার কুকুরে চুল, তোমার দিকে কেউ ফিরেও তাকায়? এটা শুনে সেরি অনেক কষ্ট পায়। এরপরেই দেখা যায় যে ওর কাপড় আবার ফেরত দিয়ে দেয় আমাদের হানিয়নসক আগের দিন যেটা পড়ছিল, কিন্তু সেই তো মন খারাপ ওই কাপড় জড়ায় ধরে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরত চলে যায়। কিন্তু হানিয়নসকের কাছে ক্রেয়নের যে আধা জলটা ছিল সেটা রয়েই যায়। পরের দিন দেখা যায় যে রেজাল্ট দিছে। রেজাল্টে তো আমাদের টপার যে ছিল সে সেকেন্ড আসছে, তাহলে ফার্স্ট কে আসলো? ফার্স্ট আর কেউ না, আমাদের হানিয়নসক আসছে। হানিয়নসক ফার্স্ট আসছে এটা শুধুমাত্র সেরির জন্য, যেন সেরি ওর সাথে ক্লাসটা চেঞ্জ করে ওকে প্রপোজ করতে পারে। এইটার জন্য তো সেরি অন্যরকম খুশি। অন্যদিকে দেখা যায় যে হানিয়নসকের পা ঠিক হয়ে গেছে, কথা মতো হানিয়নসকের মা ওরকে এখন গিফট দিতে যাচ্ছে চুল স্ট্রেট করে ফ্রিতে। এটা শুনে সেরি খুশি হয়, কিন্তু একটু প্রিপারেশন নিতে চায়। পরের দিন দেখা যায় যে একটা পাশে বাসার আন্টি এসে বলতে থাকে যে, জানো নতুন যে পার্লার লেডিটা তার ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে, কিন্তু ও না সোলও থাকতো, সোল অনেক বড় ডাক্তারের বউ, অনেক বড় লোক ওরা। তখন সেই মাঝে সকালে এখানে কেন আসছে? বলে, ডাক্তার হলে কি হবে, ব্যাটা বউ পিটাইতো, ছিল পিটাইতো। পরের দিন দেখা যায় যে ওর বাবার কাছে যায় এবং বাবার সাথে কথা বলতে থাকে। তখন দেখতে পাই যে ওর বাবা ওকে আর হানিয়নসককে খাওয়াচ্ছে এবং খুব ভালো মতো ট্রিট করছে। এরপরেই আমরা দেখতে পাই পরের দিন আবার ওদের স্পোর্টস ছিল। স্পোর্টসের মধ্যে কিমিন আর কুইনজং এক টিমে হয়। এটা দেখে ওর মন খারাপ হয় এবং হানিয়নসকের সাথে সেরির পেয়ার অফার খেলা। লাস্টে দেখা যায় যে ওরা জাস্ট 2টা পেয়ারই বেঁচে আছে। আমাদের হানিয়নসক যখনই বলটা কিমিনকে মাঠে যাবে তখনই তো আমাদের সেরি মাঝখানে চলে আসে এবং এটা দেখে ওর নিজের বলটা লাগে, যার কারণে আহত হয় এবং আমাদের হানিয়নসকের খুবই মন খারাপ হয়, ও ফিল্ড ছেড়ে চলে যায়। পরবর্তীতে দেখা যায় যে আমাদের সেরি তো মুখের ইনজুরির মধ্যে ডিম ঘষতেছে এবং বারবার চেক করতেছে যে ইনজুরি কত দূর, এবং ও চেষ্টা করতেছে হানিয়নসককে কীভাবে সরি বলা যায়, কিন্তু ও সাহসই খোলাতে পারতেছে না ভাষাতে।
এরপরে দেখা যায় যে একটা ভয়েসমেল আসছে, যেখানে কিনা হানি ইউনসুক বলে যে দেখো সিরি, তুমি কিন্তু মুখের মধ্যে ডিম ঘষে না, এটা ভালো অয়েনমেন্ট লাগেনি, আর আমি তোমার উপর রেগে নেই। এটা শুনেও খুশি হয়ে যায়। আর পরে দেখা যায় কিছুক্ষণ পরে কিমিনও ওকে ফোন করে এবং বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, আর থ্যাংক ইউ আজকের জন্য। পরে দেখা যায় যে ওদের সেলুনে যায় সিরি, যে পিকনিকের আগের দিন নিজের চুল স্ট্রেট করে আসে এবং ওর মায়ের সাথে সাথে হানি ইউনসুক ওকে হেল্প করে। অন্যদিকে সিরির আর ওর ফ্রেন্ডের প্ল্যান ছিল রাতে কিমিনকে প্রপোজ করা। এই হিসাবে ওরা জঙ্গলের মাঝখানে একটা সেট আপ করে এবং কিমিনকে ডেকে নিয়ে আসে। কিমিন আসার পরে সিরিকে দেখে তো অবাক হয়ে যায় এবং বলে, বলো সিরি তুমি কি বলতে চাও? সিরি বলে যে আমি তো তোমাকে প্রপোজ করতে চাচ্ছিলাম, যার জন্য এত কাঠখড় পুড়িয়েছি, নিজেকে চেঞ্জ করেছি, কিন্তু এখন মনে হয় আমি যাকে পছন্দ করি সে আমাকে নিজের মতো করেই পছন্দ করে, আমাকে তার জন্য বদলাতে হবে না। কিন্তু দেখো তো, তোমাকে আমি প্রপোজ করছি, একটুও মনে খুশি লাগতেছে না, শুধু তার কথা মনে পড়ছে। এটা শুনে কিমিনও বুঝতে পারে এবং বলে যে তুমি তাকে ভালোবাসো, মন থেকেই ভালোবাসো, এবং সে মানুষটা খুবই লাকি। এরপরে দেখা যায় যে হানি ইউনসুক তো আমাদের সিরিকে শুধু অ্যাভয়েড করতে থাকে, কারণ ও তো জানে না যে গত রাতে কী করছে। সিরি ব্যাপারটা বুঝতে পারে। পরে যখন দেখা যায় যে পরের দিন ওরা আবার লাইব্রেরিতে দেখা করে, তখন সিরি বলে তুমি কি জানতে চাও না যে আমাদের মধ্যে কী হলো? পরে বলে হ্যাঁ বলো কী হলো। বলে যে আমি ওকে প্রপোজ করিনি। এটা শুনে এবার হানি ইউনসুক একটু অবাক হয়ে বলে কেন? সিরি বলে কারণ আমি এখন লেখাপড়া করতে চাই। এটা শুনে হানি ইউনসুক অনেক খুশি হয়। হানি ইউনসুক এক্সামের জন্য সিরিকে গিফট দিতে আসে। এটা দেখে সিরি বলে আচ্ছা কুইনজংয়ের সাথে তোমার কি? এটা শুনে হানি ইউনসুক বলে কল, তো স্কুলে আমরা একসাথেই পড়তাম। এটা শুনে সিরির মনটা একটু ঠান্ডা হয়। পরের দিন এক্সামের সময় দেখা যায় যে হানি ইউনসুক একটা খুবই কিউট টেডি বিয়ার সেজে আসে এবং ওকে গিফট দেয় আর উইশ করে। কিন্তু সিরি এক্সামে খুব একটা ভালো করতে পারে না এবং ওদের ক্লাসে সবাই এক্সামে খারাপ করে। এতে করে সবাই কাঁদতে থাকে। এই দেখে ওদের ক্লাস টিচার যে ছিলেন সে ওদেরকে লাঞ্চ করতে নিয়ে যেতে চায়। সবাই খুশি মনে স্যারের পেছন পেছন দৌড়াতে থাকে। তখন সেই বলে যে আমার মায়ের কাছে যেতে হবে, আমার একটা কাজ আছে। কিছুক্ষণ পর হানি ইউনসুক বলে আমাকেও যেতে হবে। ওর ফ্রেন্ড একটু সন্দেহ করে, যখন ওদের পিছু নিতে যায় দেখা যায় আরে ওরা দুজন একসাথে যাচ্ছে। দেখা যায় ওরা দুজন একসাথে বিচে যায় এবং একে অপরকে নিজের মনের কথা বলে এবং অবশেষে ডেট করা শুরু করে। রাতে ওরা দুইজনে একজন আরেকজনকে কিস করে এবং বাড়ি পড়ে। টিনেজ লাভ হয় আর কি, যেমন পুরোপুরি ইমোশনে ভরা। পরে দেখা যায় যে ওরা ডেটে যাওয়ার প্ল্যান করে এবং যখন আমাদের হানি ইউনসুক বাড়িতে আসে ওর মা বলে যে নেক্সট উইকে আমার সোলে যেতে হবে। অন্যদিকে দেখা যায় আমাদের সিরি ফুল ফ্যামিলি সহ ট্রিপে যাচ্ছে। তখন হানি ইউনসুককে বলে যাচ্ছে নেক্সট উইকে কিন্তু আমরা দেখা করছি। এটা শুনে হানি ইউনসুককে খুশি থাকে এবং আমাদের হানি ইউনসুককে বলে তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, আমি খুব দ্রুত ফেরত আসবো। অন্যদিকে সিরিও হানি ইউনসুককে প্রপোজ করার জন্য ওর ফ্রেন্ডকে বলে বিচে কিন্তু তোমরা সুন্দর করে সাজাবো। এটা শুনে ফ্রেন্ডরা অনেক এক্সাইটেড হয়ে যায়, এটা আমাদের হয়তো বা লাস্ট টাইম সিরিকে হেল্প করার জন্য এইসব ক্ষেত্রে। পরের দিন দেখা যায় যখন হানি ইউনসুক এবং সিরি বিচে আসে, তখন ওর ফ্রেন্ডরা একটু প্ল্যানের আগেই সব কিছু শুরু করে দেয়। এটা দেখে সিরি নার্ভাস হয়ে যায়। যখনই সিরি হানি ইউনসুককে প্রপোজ করতে যাবে তখন হানি ইউনসুক বলছে একটু আমার কল করতে হবে, আমি আসছি। যখন হানি ইউনসুক ওর মায়ের সাথে কথা বলে, ও বলে দ্রুত আমার সোলে যেতে হবে, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে হানি ইউনসুক চলে যায়। সিরিও খুব টেনশনে থাকে এবং ওদের মুড খুবই খারাপ হয়ে যায়। ওর ফ্রেন্ডকে সরি বলে থাকে। ওর ফ্রেন্ডরা বলে যে কোনো ব্যাপার না, আমরা পরে প্ল্যান করে নেবো। আসলে এরকম পজিটিভ ফ্রেন্ড পাওয়া কিন্তু রিয়েল লাইফ অনেক ভাগ্যের ব্যাপার। সিরি রাতে হানি ইউনসুককে ভয়েস দিতে থাকে যে হানি ইউনসুক আমার খুব টেনশন হচ্ছে, কী হয়েছে। অন্যদিকে দেখা যায় হানি ইউনসুক হসপিটালে যায়। ওর মায়ের গায়ে হাতে পায়ে অনেক ব্রুশেস ছিল এবং খুবই ভয়াবহ ছিল অবস্থা। হানি ইউনসুককে বাবা বলে তুমি হয়তো সিঁড়ি থেকে পড়ে গেছো। তখন হানি ইউনসুক বলে যে দেখো বাবা, আমি জানি যে তুমি আমার মায়ের অবস্থা বলছো, আমার সিঁড়ি থেকে পড়ে না। আমরা বুঝতে পারি যে ওর বাবা ওর মাকে অ্যাবিউজ করছে। অন্যদিকে সিরি অনেক টেনশনে থাকে এবং চলে যাওয়ার জন্য ট্রেনে উঠে যায়। চলে যেতে থাকে, ওর মনে অনেক কিছু থাকে। যখন ও চলে যায় এবং হসপিটালে থাকে তখন দেখে যে হানি ইউনসুক মাথা নিচু করে ওর মায়ের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে এবং ওর বাবা চলে যাচ্ছে। ও দূর থেকে যখন হানি ইউনসুক ওর মাকে দেখে তখন ও বুঝতে পারে যে ওর বাবা কতটা অ্যাবিউসিভ। হানি ইউনসুকের খালা বলছিল যে ওদেরকে ফেরত যেতে, কিন্তু হানি ইউনসুক বলতেছে যে আমি তো সিরিকে ছেড়ে কখনোই ইউএস যাবো না, আমি ওর কাছেই বুসানে থাকতে চাই। আর ফুটফুট করে কাঁপতে থাকে। দৃশ্যটা খুবই হার্ট টাচিং। সিরি ডিসিশন নিয়ে যায় না যে হানি ইউনসুককে কী বলবো। ও টেলিফোন বুথে যে ভয়েস রেকর্ডার করে প্রথমে বলে হানি ইউনসুক আমি তোমাকে মিস করছি, অনেক সুন্দর সুন্দর কথা বলে।
কিন্তু আলটিমেটলি এগুলো কিছুই পাঠায় না। ও যেটা পাঠায় সেটা হচ্ছে হানিয়ান সোক, আমি অন্য কাউকে পছন্দ করি, তোমাকে শুধু বন্ধুর মতোই দেখি। অহেরও চাচ্ছিল হানিয়ান সোক ওর জন্য দেশে না থেকে ওর বাবার অ্যাবিউজ থেকে বাঁচতে বিদেশে চলে যায়। তো সেটাই পাঠায়, ওদের অ্যাকচুয়ালি ব্রেকআপটা হয়ে যায়। হানিয়ান সোক জানতে পারে, পরে দেখা যায় যে সময় চলে যায়, ওরা সবাই ভার্সিটিতে চলে যায় এবং ওর দুইটা ছেলে ফ্রেন্ড এবং মেয়ে ফ্রেন্ডটা রিলেশনশিপে চলে আসে। অন্যদিকে সেরিকে ওর ফ্রেন্ডের ব্লাইন্ডেডে যেতে বলে, সেরি বলে না আমি যেতে চাই না। তখন রেস্টুরেন্টের মালিক এসে বলে কিন্তু আমি তো তোমার জন্য খুব ভালো একটা সিট বুক করে রাখছি। এটাই শুনে তখন রাজি হয়ে যায় আমাদের সেরি। তখনই আবার ও বসে থাকে আর বাইরে তাকিয়ে থাকে। তখন আবার রেস্টুরেন্টের ওনার ওয়াইফ এসে বলে যে কী হয়েছে তোমার? বলে এখানে আমার ফার্স্ট বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করছিল কিন্তু আমরা তো এখানে একসাথে না। অনেকক্ষণ বসে থাকার পরে যখন সেরির ব্লাইন্ডেড আসে না, তো নিচে হাঁটতে থাকে আর কল করে রিংটোনটা মনে হয় যে ওর হয়তো পরিচিত, এবং দেখা যায় যে ওইটা আর কেউ না, এটা আমাদের হানিয়ান সোক। তখন আমরা সেই সব কিছু বলে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে যে আমি সরি, আমি আসলে তোমাকে খুব ভালোবাসি। হানিয়ান সোক বলে আমি তো জানি। বলে তুমি কীভাবে জানো? তো ব্রেকআপ করে নিয়েছিলাম। তখন বলে আসলে তুমি ওই দিন আমাকে যে ভয়েসগুলো পাঠিয়েছিলে সবগুলোই আমার পর্যন্ত এসেছিলো, কারণ আমি ফোনের ওপাশেই ছিল, আমি সবই শুনেছিলাম, কিন্তু আমি তখন কিছু করতে পারি না, এখন তোমার জন্য ফিরে এসেছি। ওরা আবার দুজনে একসাথে হয়ে যায় এবং যে ক্রিয়ন বক্সটা ছিল সেটা ফুলফিল করে হানিয়ান সোক সেরিকে দেয়। আর এখানে সুন্দর আমাদের এই লাভ স্টোরিটা শেষ হয়। আসলে জীবন কখন কাকে কীভাবে চান্স দেয় বলা যায় না, তাই নেভার লুজ হোপ, রাইট? ওকে, to like, subscribe to my channel and do know your comments. Thank you.